দাঁড়িয়ে রয়েছি কন্যাকুমারীতে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের মিলন ক্ষেত্র। কন্যাকুমারী মায়ের মন্দির রয়েছে, এদিকে পাহাড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের শেষ প্রান্ত এবং ভারতবর্ষের যেখান থেকে দাঁড়িয়ে থেকে স্বামী বিবেকানন্দ সেই রকে গেছিলেন, সেই রকেতে যেখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং ভারতবর্ষকে দর্শন করেছিলেন স্বামীজি, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ। ভারতবর্ষের এই শেষ সীমানায় দাঁড়িয়ে থেকে এই সাগরের অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে আজকে কন্যাকুমারী মন্দিরে পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমরা এই জায়গাটাতে এসেছি এবং এসে ভারতবর্ষের শেষ সীমানা পরিদর্শন করছি। বহুবার আগে এসেছি দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে, এবারেও এসে তার ব্যতিক্রম নয়। এবং এই যে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব ঢেউ এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের তাদের প্রতীক, কোনো হিন্দু ধর্মের মন্দির রয়েছে, খ্রিস্টানদের মন্দির রয়েছে এবং বহু অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের তাদের মন্দির রয়েছে। এবং এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, যে পাহাড়, এই কন্যাকুমারী এলাকার এই পাহাড় একটা সময় দুর্গম এরিয়া ছিল। আজ থেকে কয়েকশো বছর আগে স্বামীজি যখন এখানে এসেছিলেন তখন এটা আরও দুর্গম ছিল। আজকে এখানে ডেভেলপমেন্ট হয়ে রাস্তাঘাট সব কিছু হয়েছে, কিন্তু স্বামীজি যখন এসেছিলেন তখন স্বামীজি এই সমুদ্র পার করে এই রকেটে গিয়ে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। ভারতের দর্শনকে তিনি জানতে চেয়েছিলেন, জানতে পেরেছিলেন এবং তার জন্যই রামকৃষ্ণ মিশন তারা এখানে রকেটে মেমোরিয়াল করেছে, যে মেমোরিয়ালেতে মানুষ যায়, সবাইকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে। এছাড়াও তামিল কবি তার একটা বিশাল বড় স্ট্যাচু বসানো হচ্ছে এবং এই সমুদ্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে অপরূপ সৌন্দর্য সীমানা, প্রাকৃতিক সীমানা। এবং আমরা মনে করি যে এখানে প্রচুর মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন, তারা বহু মৎস্য এখান থেকে কালেকশন করে তাদের জীবন জীবিকা পালন করে। এবং এখানে মন্দিরেতে স্তোত্রপাঠ হচ্ছে, কন্যাকুমারী মন্দিরেতে স্তোত্রপাঠ হচ্ছে। বহু মানুষ এখানে এসেছেন, এসে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। মা কন্যাকুমারী এবং ভারতবর্ষের জয় হোক। মা কন্যাকুমারী তিনি ভারতবর্ষকে বেঁধে রেখেছেন এবং ভারতবর্ষের শেষ প্রান্তে আমরা সবাই যেন আসতে পারি এবং এসে এখানে যেন আমরা